সুরিলা এখন ম্যাজিক দেখাবে। আর আইলাম তো জোয়ান মানুষ বল আছে সকালাত আছে এতেলে আর রিসোর্টত ঘুরিবার লাই আসি দে নিঃশ্বাস নিতে চাই। একটু পর আবার চলে যাব সেই। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি ইডেন গার্ডেন রিসোর্টের শেষ ব্লগে। কথা দিচ্ছি আজকের ব্লগটা অনেক অনেক এনজয়েবল হবে। ইতোমধ্যেই আমি 1 এবং 2 দুটো ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওতে বুঝতেই পারছেন আমরা চা কফির আড্ডায় আছি, আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং পাকোড়া। এই দুটো দিয়ে আমরা চা কফি মিলিয়ে খাচ্ছিলাম। প্রাণ পাই না এখনো। আমরা বিজনেস ফ্যাকাল্টি কোন দিন যাই এনে থেকে কিনে খাটা ওটা অনেক ভালো ছিল, মজার ছিল এটা। কিন্তু আমাদের চারুকলার পিছনেই তো 7টার দিকে চা চিনির পর্ব শেষ করে আমরা ছুটে গেলাম মাঠে। একেবারে খোলা আকাশ উপরে আর নিচে বড় মাঠ। হয়ে গেল লুকোচুরি খেলা। আমাকে ধরিস না। ওই যা একটু পরে এত বড় মাঠে লুকোচুরি খেলা এবং চোখ বন্ধ অবস্থায় কাউকে ধরে বের করা, এটা আসলেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। জাস্ট মজা করা, একটু এনজয়মেন্টের ব্যাপার আছে, এছাড়া আর কিছুই না। সোম তো চোখ বেঁধে খুব সিরিয়াস ভঙ্গিতে সে কাকে ধরবে না কাকে ধরবে এমন একটা অবস্থা। আমি খুব এনজয় করছিলাম। আসলে আমার মজা করতে খুব বেশি কিছু লাগে না। আমি অল্পতেই হাসতে ভালোবাসি, খুশি থাকতে ভালোবাসি। এটা আমার দোষ বা গুণ যেটাই বলেন। ওদেরকে দেখবো। এর মধ্যে আবার সুফলা চোখ বন্ধ করে সে চারিদিকে সবাইকে খুঁজছে। আমি আমার ছেলেকে পড়িয়ে নিচ্ছি যে দেখিস হাসিস না, তোর শব্দ শুনে কিন্তু বুঝে যাবে তুই কোন দিকে। মানে সে একটা শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান আর কি। এই না, তোমাদের এটা তো ফেয়ার হচ্ছে না। এত বড় মাঠে তো দৌড়ায় ধরা পসিবল না। লুকোচুরি খেলার পার্ট চুকিয়ে আমরা চলে গেলাম সোজা ডাইনিং এর রাতের খাবার খাবো। আমরা অবশ্য আগে থেকেই জানতাম যে অর্ডার করা ছিল চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল। আর শীতকালে ফ্রাইড রাইস খাওয়ার মজাই অন্যরকম। আমার সোম তো খুবই পছন্দ করে। ওই যে আমাদের স্বচ্ছমনীয় চলে আসছে ইডেন গার্ডেন রিসোর্টে। আসলে আমরা ইনভাইটেশনে গেছি। তন্ময় দাদা, আমার বোনের দেবর, ছোট দেবর, সে তার ইনভাইটেশনে আমরা যাওয়া এবং আমরা ফ্যামিলি ফ্রেন্ডস খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর দেখুন খাওয়াটাও কত ইয়ামি। আর তন্ময় দাদা হচ্ছে, ওনাকে আমি অনেক আগে থেকে চিনতাম, কারণ সে আমার ভার্সিটির বড় ভাই। আর পরে ভাগ্যক্রমে আমার বোনের যেহেতু বিয়ে হয়ে গেল, সো সে আমার এখন তালতো ভাই। মানে মজার একটা সম্পর্ক, তাই না? আর এখন আপনার ভিডিওতে যে কপতি দেখছেন, এদেরকে আমার মনে হয় যে বেস্ট কাপল, চৈতি আর প্রজিত। আমার মেয়েটাকে নিয়েছিল বলে আমি শান্তি মতো খেতে পেরেছি। আর খাওয়াটা অনেক ভালো ছিল। আমি কিন্তু সুন্দর একটা লুক, একটা এক্সপ্রেশন দিব খেয়ে, তখনই আপনার খাওয়াটা কত ইয়ামি ছিল। ওকে ওকে, ইয়ামি। ঠিক আছে তো। আসলে আমি যদি এখন সত্যিকারের ফুড ব্লগিং বা সত্যিকারের রিভিউটা দিতে চাই, যেহেতু ব্লগ করছি, অনেকে এই রিসোর্টে আসবে, বলবো একটা কথাই বলবো যে আমার হয়তো বা এই ব্যাপারে একটু সমস্যা হয়েছে, তেলটা একটু বেশি। আদারওয়াইজ খাবারের টেস্ট, ফ্রেশনেস একেবারে 100-এ 100। আমি হয়তো বা তেল কম খাই, তার কারণে আমার একটু তেল বেশি লেগেছে। তবে আপনারা যদি চান এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন যখন আপনারা আসবেন আর কি এখানে। যদিও শুনেছিলাম আমাদের রান্না করেছে, তিনি চট্টগ্রামের শেফ ছিল, সো তেল ঝালে আমাদের কাছে সবকিছু পারফেক্ট লেগেছে। আমাদের এখন ডিনার শেষ, আমরা চলে যাচ্ছি। রুমে ঢুকে মার সাথে আবার চট্টগ্রামের ভাষায় একটু খুনসুটি করছিলাম।
আর আইলাম তো জোয়ান মানুষ বল আছে সকালাত আছে এতে লাই আর রিসোর্টত ঘুরিবার লাই আসি দে এই ঠান্ডা মান্ডা আর কাছে কিছু নয় বুঝছো না শীতকাল গরমকাল ব্যাগ গুণ আর কাছে একই কিন্তু তোমার হইলাতে বুড়া মানুষ বল নাই এমিকে গেলে এমিকে ডুলে এমিকে গেলে এমিকে ডুলে কিলে তোমার রিসোর্টত আইসো দে এই ঠান্ডার মধ্যে সমলত তলে থাকিবা দে মানুষ কিল্লাই ঘুরিবার লাই আইসো দে আর লয় আমাদের কি সকাল থাকতে পারে না ও মারে মা বা সকাল রাত বুড়া মানুষের আবার সকাল রাত মারে মা তো অনেকই বুড়ো হয়ে বলি নাকি আর কি আজকাল আস নাই ইবা তো হতা মা তুমি কি জানো আমার মেয়ের এখন বিয়ের প্রস্তাব আসছে একটা বিয়ের প্রস্তাব আসছে নাকি শুরু রানি সুরিলা এখন ম্যাজিক দেখাবে রেডি 1 2 3 ও বাবা আজকে ইডেন গার্ডেন রিসোর্টের দ্বিতীয় সকাল আমরা একটু পরই চলে যাব তো আমার রুম থেকে আমি দেখাই বাইরের আউটার ভিউটা কুয়াশা মাখা সকাল বিস্তীর্ণ মাঠ কি সুন্দর একটা গ্রামের সোদা গন্ধ খুব ভালো লাগছে আমি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে চাই একটু পর আবার চলে যাব সেই কর্মব্যস্ত ঢাকায় কি শান্তি প্রাণ ভরে কিছু নিঃশ্বাস নিলাম তো ভিউয়ার্স আমি রেডি হয়ে চলে এসেছি আমার ছোট বোনের রুমে বললাম আমি স্বচ্ছকেও দেখছি সুরেলাকেও দেখছি যেহেতু আমার মেয়ে পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে সো তোরা যা সবাই ব্রেকফাস্ট করে আয় আমি ততক্ষণে ওদেরকে নিয়ে একটু মজা করি আমার স্বচ্ছমণিকে নিয়ে আমি নাচলাম গাইলাম খুব ভালো লাগলো আসলে যেখানেই যাই আমার বাবা মা যদি আমার সাথে থাকে সবসময় ওরাই বলে যে তোরা যা খেয়ে আয় তোরা যা ঘুরে আয় তোরা যা সুইমিং পুলে আমরা তোদের বাচ্চাকে দেখছি ওরাই সবসময় দায়িত্ব নেয় তো ঘুম থেকে উঠে আমি বললাম যে না আমার তো খিদাও লাগে নাই তোমরাই যাও ঘুরে আসো আর আমার জন্য অবশ্যই নিয়ে আসবা ব্রেকফাস্টটা নিয়ে এসো ওই যে ওখানে সুরিলা দিমনি সুরিলা উপর হয়ে ঘুমাচ্ছে এই যে ওরা ব্রেকফাস্ট করে চলে আসছে আমার মা আমার ব্রেকফাস্ট বাসায় দিচ্ছে কি ব্যাপারটা কি করেছে দুষ্টামি সুইমিং পুলে এই যে ইডেন গার্ডেন রিসোর্টের আজকে হচ্ছে দ্বিতীয় সকাল কালকে আমরা অবশ্য 12টার দিকে চলে এসেছিলাম মানে সকালের শেষ পর্যায়ে আর আজকে হচ্ছে দ্বিতীয় সকাল আমি আর স্বচ্ছ রোদ পোহাচ্ছি খুব ভাল লাগছে আর কি আর মিষ্টি মিষ্টি রোদটা একটু গায়ে মেখে নিচ্ছি স্বচ্ছর সিস্টার সুরেলা হচ্ছে ঘুম এখনো মা ওকে শীতকালীন যে ফুল চারিদিকে শীতকালীন ফুল গাঁদা এই যে আবার সোম দৌড়ে দৌড়ে এই যে ব্রেকফাস্ট চলে আসছে অনেক মজার ছিল খেতে কিন্তু ওই একটাই কথা আমি যেহেতু তেল একটু কম খাই আমার তেল একটু বেশি মনে হয়েছে তবে আশা করি অন্যদের অনেক ভালো লাগবে টেস্টি অনেক না উঠো গাড়িতে উঠো তুলবে তুমি সবাই চলে যাওয়ার জন্য যার যার গাড়িতে উঠে গেলাম
তবে যাওয়ার আগে কিছু ছবি তুলেছি এবং সেগুলোই এখন ভালো লাগা ভালোবাসার কারণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Until then, stay fine and bye-bye.